লাস্টটা, হ্যাঁ হিরুই মাছ। এরপর হচ্ছে রেন রাকুশি মাছ, রেন রাকুশি মাছ যোগাযোগ করা। কিবুনগা ই আর কিবুনগা ওয়ারুই, কিবুনগা ই ভালো লাগা, কিবুনগা ওয়ারুই খারাপ লাগা। এ হচ্ছে উন্দোকাই ক্রীড়া দিবস, ক্রীড়া অনুষ্ঠান। এরপর হচ্ছে বন ওদরি বন উৎসব নাচ। হচ্ছে ফিরিয়া মার্কেট্টো ফ্লি মার্কেট বা সস্তা জিনিসের খোলা বাজার। হচ্ছে বাসো স্থান জায়গা। বোরান্তিয়া স্বেচ্ছাসেবক। হচ্ছে সাইফু মানিব্যাগ। গোমি আবর্জনা। কোক্কাই গিজিতো, কোক্কাই গিজিতো মিন্স জাপানের ডায়েট বিল্ডিং বা সংসদ ভবন, তাই না? জাপানের সংসদ ভবনকে বলে কোক্কাই গিজিতো বা ইংলিশে বলে ডায়েট, ডায়েট। হচ্ছে হেই জিতছু, হেই জিতছু কাজের দিন, রবিবার বাদে সপ্তাহের যে কোনো দিন। রবিবার হচ্ছে ওদের কি ছুটি, তাই না? সাপ্তাহিক ছুটির দিন, যেমন আমাদের সাপ্তাহিক কি শুক্রবার। এরপর হচ্ছে বেন, বেন হচ্ছে আঞ্চলিক বা উপভাষা, উপভাষা স্থানীয় ভাষা বা বাচন। যেমন ওসাকা বেন, ওসাকা বেন মিন্স ওসাকার আঞ্চলিক ভাষা, উপভাষা। এরপর যেমন আমাদের কি নোয়াখাইল্লা বেন, নোয়াখালীর আঞ্চলিক ভাষা, তাই না? এরপর হচ্ছে কোন্দো, কোন্দো মিন্স পরবর্তী সময় বা অন্য সময় বা নেক্সট। এরপর হচ্ছে জুইবন, খুব বেশি, অনেক বা প্রচুর। শব্দটা হচ্ছে চুকু সেচ্ছু, সুকু সেচ্ছু সরাসরি। ইচ্ছু দেমো যে কোনো সময়, ইচ্ছু দেমো যে কোনো সময়। দোকো দেমো যে কোনো স্থানে, দোকো দেমো যে কোনো স্থানে। হচ্ছে দারে দেমো যে কেউ, দারে দেমো। হচ্ছে নান দেমো যে কোনো জিনিস। হচ্ছে কন্যা এই রকম বা এটার মতো। সন্না সেই রকম বা সেটার মতো। আন্না ওই রকম বা ওইটার মতো। এরপর হচ্ছে এ দোয়া সুতোয়া বা এ দোয়া স্টোর, যেমন মায়ের দোয়া স্টোর, এরকম স্টোরের নাম থাকে না ওরকম। এরপর হচ্ছে কাতা জুকিমাস গোসানো, নিমোচুগা কাতা জুকিমাস। নিমোচু মিন্স লাগেজ বা জিনিসপত্র, জিনিসপত্র গোছানো, কাতা জুকিমাস গোছানো, কাতা সুকিমাস সরি সুমিমাস। এরপর হচ্ছে দাসিমাস ফেলে রাখা, গমিও দাসিমাস, গমি মিন্স ময়লা, ময়লা, গমিও দাসিমাস ময়লা ফেলে রাখা। এরপরটা হচ্ছে মোয়েরু গমি পোড়ানো যাবে এমন ময়লা, মোয়েরু গমি পোড়ানো যাবে এমন ময়লা। এরপরটা হচ্ছে ওকিবা, ওকিবা রাখার স্থান বা পার্কিং। এরপর হচ্ছে ইয়োকো, ইয়োকো পাশে বা নিকটে। এরপর হচ্ছে বিন, বিন বোতল, বিন বোতল। এরপর হচ্ছে কান টিনের ক্যান। এরপর হচ্ছে গাসো গ্যাস। এরপর হচ্ছে গাইসা, গাইসা, গাইসা। গাইসা কেন, গাইসা কেন প্রণয়সান, গাইসাটা কেন বলেন তো? সেন্সে নির্দিষ্ট করে কোনো কোম্পানিকে বোঝালে তখন গাইসা। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট করে কোনো কোম্পানিকে বোঝালে তখন হচ্ছে গাইসা। সেন্সে একটা জিনিস একটু সেন্সে ওই নিচের দিকে একটা পড়াইছেন যে ওখানে একটা কে ফ্রম দিছে, ওটা কিসের ক্ষেত্রে হবে একটু যদি বলতেন নিচের দিকে, কোনটা? ওই বামে নিচের দিকে বিশের দিকে আর কি। ওই যে সেন্সে ওগুলো আর কি, যে কন্যা তারপর সন্না ওখানে একটা কা ফ্রম আছে না হ্যাঁ, কাফরম এরকম কোথায়? এটা, ওই যে সেন্সে এরকম একটা যে, দাগ দাগ। হ্যাঁ 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 এটা কে ফ্রম না কা ফ্রম বলে না, ওই যে কিছুর ক্ষেত্রে আরেকটা সেন্টেন্স কিছু হবে এখানে। এইটা হলো কোন একটা জিনিসকে মিন্স করে বোঝানোর জন্য, মিন্স করে বোঝানোর জন্য যে এই যে মানে এরপরে কিছু থাকবে আর কি। এরপরে কিছু থাকবে, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে শূন্য। ওই ওই জিনিসটা হচ্ছে ড্যাশ ড্যাশ, ওইটার পরে কিছু থাকবে। মানে সেন্সে এটা হুম, বুঝছি, বাট এটা মানে কিরকম একটা যদি এই এরকম রেই দি এক্সাম্পল বলতেন। হচ্ছে দেখেন, এই যে আপনি হাতের ফোনটা ধরে বললেন কন্যা সুমাহু ও কাই কাইতাই দেশ, মানে এই ধরনের বা এইটার মতো একটা ফোন কিনতে চাই, কন্যা এই রকম বা এটার মতো। বুঝছেন, আপনার হাতে একটা ফোন ধরে আছেন, ওইটা ধরে বা একটা মডেল দেখায় বললেন কন্যা হন ও কাইতাই দেশ বই দেখে, যে এই ধরনের একটা বই কিনতে চাই বা এইটার মতো একটা বই কিনতে চাই। বুঝতে পারছেন? এইরকম হবে বাক্যর প্যাটার্নটা। হাই হাই ওই যে কোনো সোনা আনো যেটা ছিল ওটা জাস্ট এখানে হ্যাঁ ইয়ে হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হাতে যেটা আছে ওইটা কোনো, কন্যা যেটা হ্যাঁ আপনার থেকে দূরে আছে ওইটা সন্না, আর আন্না হচ্ছে আপনার থেকে
এবং দূরে। আপনার যে সোতা দুজনে থেকে দূরে আছে ওইটা হলো আন্না। হ্যাঁ, হাই। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে উঁচু। উঁচু মিন্স মহাশূন্য, মহাকাশ বা স্পেস। আর সামা তো জানেন আপনারা, সানের থেকে মোর পোলাইট একটা ওয়ার্ড হচ্ছে উঁচু সেন। উঁচু সেন রকেট, মহাকাশযান। এরপর হচ্ছে কোয়াই ভয়, ভীতি, ভয়ঙ্কর। এরপর হচ্ছে উঁচু স্টেশন, মহাশূন্য স্টেশন। এরপর হচ্ছে চিগাইমাস না, ভিন্ন বা অন্য। এরপর হচ্ছে উঁচু হিকোশি। উঁচু হিকোশি আকাশচারী, নভোচারী, মহাকাশ অভিযাত্রী। এরপর হচ্ছে হুশিদে আখি হিকো। হুশিদে আখি হিকো জাপানিজ নভোচারীর নাম। জাপানিজ নভোচারীর নাম হুশিদে আখি হিকো। এটা ছিল আমাদের ভোকাব। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ক্লাসের আগে ভোকাবটা একবার করে পড়ে আসার জন্য, যাতে এখানে আমরা সবাই মিলে যদি একবার পড়ি মোটামুটি আপনার বুস্টার হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, মনে থাকে ভালো একবার যদি পড়ে আসেন। তো এবার হচ্ছে গ্রামার। গ্রামার সম্পর্কে, গ্রামার তেমন একটা গ্রামার যা আছে চ্যাপ্টারে তা না, বাট যতটুকু আছে ভালোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর ফার্স্ট হচ্ছে উনদেশ। উনদেশ কোনো কারণ জানতে বা বিস্তারিত জানতে বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা জানাতে উনদেশ ব্যবহার করতে হয়। যেমন কি ভার্বের প্লেন ফর্মের সাথে উনদেশ, ই অ্যাজেটিভ প্লেন ফর্মের সাথে উনদেশ, আর হচ্ছে নার সাথে নানদেশ এবং নাউনের সাথেও কি নানদেশ। যেমন আমেগা ফুত্তে ইরুনদেশ কা, কনফার্ম হতে যে বৃষ্টি পড়বে, কি বৃষ্টি হবে কি। একটা হচ্ছে দোকো কারা কাত্তান দেশ কা, বিস্তারিত জানতে যে আপনি এই জিনিসটা কোথা থেকে কিনেছেন। দোকো কারা কাত্তান দেশ কা, কোথা থেকে কিনেছেন, কোথা থেকে কিনেছেন। এরপর হচ্ছে দোষ দে ওকুরেতান দেশ কা। দোষ দে ওকুরেতান দেশ কা, কারণ জানতে, কেন দেরি করে এসেছেন। আপনি যেমন ক্লাসে একটু দেরি করে আসলেন, 5 মিনিট পরে আসলেন, আমি আপনাকে কোশ্চেন করতে পারি দোষ দে ওকুরেতান দেশ কা, কেন দেরি করে এসেছেন। এরপর হচ্ছে ভার্বের তে ফর্ম প্লাস ইতাদাকে মাসেনকা। এইটা একটা সুন্দর ওয়ার্ড। এটা হচ্ছে ভার্বের তে ফর্ম প্লাস কুদা ছিল আমাদের N5-এ, এটা হচ্ছে ইতাদাকে মাসেনকা। এবং এটা আরেকটা পাবেন কুরে মাসেনকা সামনে, ওইটা হচ্ছে মেবি 48 চ্যাপ্টারের দিকে। যেমন অধিক পোলাইট ভাবে বয়সে বড়দের সাথে, বড়দের কাছে কোনো কিছু অনুরোধ করতে ব্যবহার করা হয়। অধিক পোলাইট ভাবে অর্থাৎ নর্মভাবে, মার্জিতভাবে আপনি আপনার শিক্ষক, বস বা আপনার থেকে বয়সে বড় এরকম কারো কাছে কোনো কিছু করে দেওয়ার জন্য অনুরোধ করতে এই শব্দটা ব্যবহার করতে পারেন। ভার্বের তে ফর্ম প্লাস ইতাদাকে মাসেনকা। যেমন সেনসেই নিহনগো ও ওশিয়েতে ইতাদাকে মাসেনকা। ওশিয়েতে মানে শিখিয়ে দিয়ে, টিচিং করে। শিক্ষক জাপানি ভাষা দয়া করে শিখিয়ে দিবেন কি, বা দিয়ে বাধিত করবেন কি, এই শব্দটা অর্থ এরকম হয়। হ্যাঁ, এরপর হচ্ছে ভার্বের তে ফর্ম প্লাস কুদা সেরছে, ভার্বের তে ফর্ম প্লাস ইতাদাকে মাসেনকা অধিকতর বা বেশি পোলাইট, কিন্তু অর্থ একই অর্থ প্রকাশ করে, অনুরোধ বোঝায়। এরপর হচ্ছে ভার্বের তা ফর্ম প্লাস রা ই দেশকা। এই যে রা ই দেশকা, এবং এর আগে কি থাকবে, রা ই দেশকার আগে ভার্বের তা ফর্ম। ভার্বের তা ফর্ম কারো কাছ থেকে কোনো পরামর্শ নিতে ব্যবহার করা হয়। যেমন দোনো বা সুনি নোত্তারা ই দেশকা। দোনো বা সুনি নোত্তারা ই দেশকা, কোন বাসে চড়লে ভালো হবে। দোনো দেন শানি নোত্তারা ই দেশকা, কোন ট্রেনে চললে ভালো হবে। এরপরে তারপর দোনো গিনকো নো ইত্তারা ই দেশকা, কোন ব্যাংকে গেলে ভালো হবে। এরপর হচ্ছে দোকোদে কুরুমাও কাত্তারা ই দেশকা, কোথা থেকে গাড়ি কিনলে ভালো হবে। দোকোদে সুমাহো কাত্তারা ই দেশকা, কোথা থেকে স্মার্টফোন কিনলে ভালো হবে। তারপরে দোকোদে নিহঙ্গো ও ওশিয়েতারা ই দেশকা, কোথা থেকে জাপানি ভাষা শিখলে ভালো হবে। নারাই তারা ই দেশকা, শিখলে ভালো হবে। এরপরে হচ্ছে সুকিদেশ, কিরাইদেশ, জজুদেশ, আর হলো হেতাদেশ এবং আরিমাস। সুকিদেশ, কিরাইদেশ, জজুদেশ, হেতাদেশ এবং হলো আরিমাস। এর আগে নাউন যদি অবজেক্ট হয় তাহলে নাউনের পর ওয়া পার্টিকেল বসে। এটা তো সেদিন কথা হয়েছিল যে ইয়োকো কারাওকে উনি ইকিমাসকা, প্রিয়সী কারাওকে যাও নাকি। আমার ইকিমাসেন না, যায় না। অতাশিওয়া কারাওকে ওয়া সুকিজা নাইন দেশ,
আমি কি কারাওকে পছন্দ করি না। এবং আপনারা আরেকটা কথা এখানে সেদিন মেবি মিসিং ছিল, সেটা হচ্ছে আসলে আপনারা জাপানি ভাষার একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে কোনটা আসলে অবজেক্ট, এইটা খুঁজে কেমনে বের করবেন? আপনারা কি এটা জানেন কেমনে বের করবেন যে এই বাক্য অবজেক্ট কোনটা? এই বাক্যটা আপনি বাদ দেন, এই বাক্যটা বাদ দেন আপনি, আমরা অন্য একটা বাক্য বের করি, এই বাক্যটার অবজেক্ট বের করবেন আপনারা। এই বাক্যটা ধরেন আমি একটা ইজি বাক্য দেব, সহজ কোন বাক্যটা দেয়া যাইতে পারে? ধরেন এই যে এইটা, এইটা তো অন্য পদের হয়ে যায়, আমি অন্য একটা বাক্য দিতে চাচ্ছিলাম, এটা ইজি হয়ে যায়। বাক্য এইখান থেকে না দিয়ে আর, ও আচ্ছা আমি তো এইখানে গেছি কেন, এটা 30 চ্যাপ্টার। আচ্ছা এই আমি একটা বাক্য বলি, যেমন বলা যাইতে পারে অতাশি ওয়া, আমি ধরেন আচ্ছা এটা আমি আরো একটু ইজি হয়তো বোঝাইতে পারি আপনাকে। আচ্ছা এইখানেই দেখেন সুকিজা নাইন দেশ, আসলে সুকি দেশ, হ্যাঁ এইটা থেকে, সেন্সি, হ্যাঁ বলেন। আমরা জানি তো অবজেক্ট হচ্ছে যে সেন্টেন্সের শেষে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, এখন এটা তো হচ্ছে যে নাউন, নাউন হচ্ছে যে এখন নাউন দিয়েই তো অবজেক্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে নাউন বলি, হচ্ছে কি আমি আপনাকে যেটা শেখাতে চাচ্ছি সেটা noun- হচ্ছে, ও দেখেন এই যে পেয়েছি আপনার, যেটা আমি এতক্ষণ যাবত চিন্তা করতেছি আমি আসলে আপনাকে কেমনে অবজেক্টটা শেখাবো সেটা পাইছি। এই যে দেখেন ইকি মাছ, তাই না? এটা কি ইকি মাছ না? আমি দূরে যে খুঁজতেছিলাম, এখানে ইকিমাস। আছে ইয়োকো কারাওকে নি ইকি মাছ কা, প্রায়শই কারাওকে যাও নাকি। দেখেন যে কোনো জাপানিজ বাক্যের আপনার অবজেক্ট বের করার একটা সুন্দর সিস্টেম হচ্ছে ভার্ব আছে না, ভার্ব। এই বাক্যে যে ইয়োকো কারাওকে নি ইকি মাছ কা, এখানে ভার্ব কোনটা? ইকিমাস। ইকিমাস। এই ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন? কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে ওইটা হচ্ছে ওই বাক্যের ভার্ব। কি ওইটা ওই বাক্যের অবজেক্ট ভার্ব? অবজেক্ট না না অবজেক্ট, ইয়েস সুমিমাসে মিনাসান, অবজেক্ট কি বলেন তো এটা? অবজেক্ট। ইকিমাস, ইকিমাস অর্থ কি যাওয়া, তাই না? হাই। যাবে। তাইলে এখানে হলো মেইনলি কোথায় যাবে বা কি করবে? কারাওকে যাবে, কারাওকে নি ইকিমাস। এইখানে আর একটা ওয়ে ছিল, এটা মেবি N5 এর রুলসে ছিল। হ্যাঁ আপনার এই রুলসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা নিয়ে আর একটা কথা আছে, আমি বলবো আপনাদেরকে। এটা হলো মেবি আমাদের অবজেক্ট বের করার নিয়মটা আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। N5 এর থেকে হলো অবজেক্ট বের করার নিয়মটা, N5 এর আপনারা ও পার্টিকেলের ব্যবহারটা শিখছেন? ও পার্টিকেল, জি জি। ও পার্টিকেলের ওইখানে এরকম একটা রুলস ছিল, আমি গতকাল মেবি দেখছিলাম পড়ানোর সময়, ওইটা বুঝাই নিতে হবে, নাইলে অবজেক্টটা যদি বের করা না পারি তাইলে তো আমি ওইটা বুঝবোই না। তো তো সেন্সি ওই ইয়ার ক্ষেত্রে ব্যবহৃত, এটা ভার্বের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ ভার্বের ক্ষেত্রে ইয়েস, এই যে ও পার্টিকেলটা, তাই না? এই দেখেন অবজেক্ট আপনি চিনবেন কি করে, এইটা হলো মেইনলি আমি এতক্ষণ যাবত মানে আমার মাথায় ছিল, বাট আমি আমি বের করতে পারতেছিলাম না। সেটা হলো সেন্টেন্সের ভার্বকে কি দিয়ে, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে অবজেক্ট বলে। মেইনলি অবজেক্টটা হলো এইটা, বুঝতে পারছেন? এবার এই কথাটাই আমি বোঝাইতে চাচ্ছিলাম আপনাদেরকে। এই যে দেখছেন একটা বাক্যের অবজেক্ট মানে বের করার সিস্টেমই হচ্ছে যে ওই যে ভার্বটা থাকবে ওইটাকে কি দ্বারা কি করতে হবে,
প্রশ্ন করতে হবে, প্রশ্ন। যদি উত্তর পাওয়া যায়, যেটা পাওয়া যাবে ওইটা হলো আপনার মেইনলি অবজেক্ট। ঠিক আছে? জি, ও মানে অবজেক্ট হচ্ছে যে ও হচ্ছে অবজেক্ট মার্কার। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে অবজেক্ট মার্কার। কখন ওকে আপনি অবজেক্ট মার্কার হিসেবে ব্যবহার করবেন? যেহেতু আপনি এটা হচ্ছে যেমন হচ্ছে বলেন। কোনো একটা সেন্টেন্সের জোড়ার ক্ষেত্রে আর কি, যেমন মিজু ও নমিমাস, হ্যাঁ, এখানে পানি মিজু ও কি নমিমাস, হাই। করছে সে? হ্যাঁ, হ্যাঁ, কি পান পানি করছে? সে পান পান করছে, করছে, হাই। পানি পান করছে, তার কারণে ও পার্টিকেলটা এখানে বসছে। ও পার্টিকেলটা এখানে বসছে। মানে ভার্ব কি দ্বারা এরকম প্রশ্ন হবে, করলে হ্যাঁ। অবজেক্ট পাওয়া যায়। এখন বাট আপনি সেন্সে এখানে তো ও বসা নাই। এইখানে বসে নাই, বাট আমি আপনাকে মেইনলি এখানে যেটা শেখাতে চাচ্ছি যে অবজেক্ট কোনটা, ওয়া অবজেক্ট কোনটা, ওইটা হলো আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে অবজেক্ট একটা বাক্য থেকে কেমনে বের করবেন, তাই না? এখানে আপনার কিন্তু এই কারাওকে নিয়ে কোশ্চেন হইতে পারে, কারাওকে কিভাবে অবজেক্ট হয়, কারাওকেটা কিভাবে অবজেক্ট হয়, তাই না? কি পছন্দ করে কারাওকে, এই যে কি কারাওকে যে পছন্দ করে, হ্যাঁ কোশ্চেন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। জি এভাবে হচ্ছে আমি তো এতক্ষণ যাবত যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে, যে আপনি একটা বাক্য থেকে কিভাবে ওইটার অবজেক্টটাকে খুঁজে পাবেন, তাই না? অবজেক্ট খুঁজে বের করাটা কি জরুরি না সঞ্জয় সান? জি, যেমন খুবই জরুরি। মানে আমি একটু বলি শুনছি, হ্যাঁ হ্যাঁ, বলেন। যেমন আমি পানি পান করি, হ্যাঁ হ্যাঁ এখানে অথচ ওয়া মিজু ও নমিমাস, এখানে মিজুর আগে ওয়াটা বসছে, এরকম হ্যাঁ ব্যাপারটা না এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা বসছে, ওটা ওটা ও বসে, কারণ ও হচ্ছে অবজেক্ট মার্কার পার্টিকেল, তাই না? ও জি, আপনি যে না বাক্যটা এরপরে যে বলছেন, রুলসটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো মানে কি নাউন যদি অবজেক্ট হয় তাহলে তার পূর্বে কি ওয়া বসে, ওয়া বসে, হাই। এমন না? হ্যাঁ হ্যাঁ, নাউন যদি অবজেক্ট ওই হয়ে তো, যায় তারপরে কি বসে? ওয়া। হ্যাঁ, কিন্তু এরপরে কি হবে? ওয়ার পরে হলো আপনি সুকি, কিরাই, জোজু, হেতা, তাই না? এবং হ্যাঁ আরিমাস, এই কটার একটা থাকতে হবে। যা আমি কি আমি ধরেন আপনি 7 আপ পছন্দ করেন, 7 আপ ওয়া সুকিদেশ, তাই না? 7 আপ ওয়া সুকিদেশ, সুকিদেশ। এই 7 আপের পরে এখন কি বসলো? ওয়া। এই 7 আপটা এখানে কি অবজেক্ট, নাউন কি হয়ে গেছে? অবজেক্ট, তাই না? জি জি। হুম, এটা এটা অর্থাৎ বোঝানোর সেন্সে জন্য এখানে চেষ্টা করছি। ক্যারিওকিটা আপনার অবজেক্ট। হ্যাঁ, কারাওকেটা অবজেক্ট, ইয়েস, কারাওকেটা অবজেক্ট। তো আমরা একটু প্র্যাকটিস বইতে যাই। তো এইখানে দেখেন আপনাদের তিনটা হলো রুল ছিল মেইনলি, এই সুকিদেশ, কিরাইদেশ, জজুদেশ, সেতাদেশ, আর হলো আরিমাস, আর একটা হলো ভার্বের তাফম প্লাস রাই দেশকা, আর একটা হলো ভার্বের তেফম প্লাস ইতাদাকে মাসেনকা, আর হলো দেশ, তাই না? এই দেশটা ছিল, এই তো আপনাদের রুল ছিল, তাই না, এই চ্যাপ্টারে? জি স্যার। গ্রামার 4টা রুলস, হ্যাঁ হ্যাঁ, এই চারটা রুলস 26। মাথায় রেখে এখন হচ্ছে এই বইটা প্র্যাকটিস করতে হবে, এবং কোন লাইনটা কোন রুলসে পড়ছে এটা বুঝতে হবে। যখনই আপনি এটা বুঝবেন এবং এখান থেকে প্র্যাকটিস করে করে বাংলাটা বের করবেন, দেখবেন মাথায় ওইটা আরও বেশি থেকে গেছে। হ্যাঁ, এই যে আস্তাকারা রিওকো নানদেশ, এই রিওকো হচ্ছে একটা নাউন, নাউনের পরে হয় নানদেশ, নাউনের পরে কি হয়? নানদেশ, দেখছেন? নাউনের পরে নানদেশ, তার মানে কি আগামীকাল থেকে ট্রিপ আছে বা ট্রিপ ভ্রমণ, এই যে কনফার্ম করছে যে তার আগামীকাল থেকে ভ্রমণ আছে, সে ভ্রমণে যাবে, তাই না? জি এরপরে ইকে বানাও নারাই তাইন দেশগা, ইকে বানা শিখতে চাই, ই সেন্সেই ও শুকাই শীতে ইতাদাকে মাসেন কা, এই যে ই সেন্সেই, তারপর শুকাই সীমাস থেকে শীতে, মানে ভার্বের তেফম প্লাস ইতাদাকে মাসেন কা, ওই যে আপনার বড়দেরকে অনুরোধ করার ক্ষেত্রে যে ইকে বানা শিখতে চাই, শিক্ষক আমাকে ভালো ওই ই সেন্সে ও শুকাই শীতে ভালো শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিয়ে বাধিত করবেন কি? আপনি বড় একজনকে অনুরোধ জানাইছেন। এরপরে এইটা হচ্ছে মেইনলি আমরা যে কাজটা করব, প্রতিদিনই এক একটা করে এক একজনকে দিয়ে পড়াবো, এবং সে অর্থ না পারলেও সমস্যা নাই, বাট এটা কোন রুলসে পড়ছে বা এটা এরকম কেন হলে এরকম জিজ্ঞেস করা হবে। এইটা হচ্ছে মেইনলি আমরা সবাই মিলে প্র্যাকটিস করব। হ্যাঁ, সেন্সে ইকেবানা মানে কি? ইকেবানা মেবি একটা কি ফুলের কি যেন, বাট আমি ফ্লাওয়ার এটা ভালো জানি অ্যারেঞ্জমেন্ট, না। হ্যাঁ, এটা ফুল ফুল দিয়ে সাজানো। ফুল দিয়ে সাজানো একটা হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, হ্যাঁ, বাট আমি এটা ওইভাবে ফ্লাওয়ার ভালো জানি না, বাট জানি ইকেবানা মানে ইকেবানাই। হ্যাঁ, এইটা আমি জানি আর কি। তবে ফুলের কি যেন একটা একটা এটা আমি এটা সম্পর্কে আমি একবার কোথায় যেন ওইটা নিয়ে সার্চ করে এটা দেখছিলাম, বাট ওইভাবে আমি এটা মিনিংটা দেখছিলাম ফুল সাজানো আর কি। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি ইকেবানা হিসেবেই বলি। হ্যাঁ হ্যাঁ, ফুল সাজানো এটা এইরকমই টাইপের একটা হবে। হ্যাঁ, এরপরে আমাদের এখান থেকে হলো আমরা এক এক করে একটা একটা করে রিডিং পড়বো, এবং ওইটার মধ্যে কোন গ্রামারটা আছে এটা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের গ্রামার বোঝার জন্য এবং ভাষা শেখার জন্য খুব এসেনশিয়াল একটা বই। হ্যাঁ, এইবার আমাদের ফার্স্ট থেকে কে বলবে? প্রথমটা কে বলবে? হ্যান্ড রেজ করেন, যে হ্যান্ড রেজ করবেন তাকেই ধরবো।
দেখি কে। হ্যাঁ, পুনয় পুনয় পুনয়ের পরে শাহানুর বলবে। পুনয় প্রথমে বলেন প্রথমটা। ওয়াতানাবে সান ওয়া তোকিদোকি ওসাকা বেন ও সুকায়ে মাসনে। মাসনে অর্থ কি বলেন তো? ওতানাবে সান তোকিদোকি মাঝে মাঝে, টকি টকি, মাঝে 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 মাঝে। মাঝে মাঝে। হাই, ওসাকা বেন ওসাকাতে সুকায়ে মাস সুকাই মাসনে, সুকাই মাস থেকে মানে ব্যবহার করা। হ্যাঁ, ওসাকা বেন ও, সুকায়ে ওসাকা বেন মাসনে। মানে ওসাকার আঞ্চলিক ভাষা। ওসাকা বেন ও চুকাই মাসনে। মাঝে মধ্যে ব্যবহার করে। হ্যাঁ, ওসাকার আঞ্চলিক ভাষা ব্যবহার করেন, তাই না? হাই ওসাকা নি হুম সুন্দে ইতান দেস্কা। হুম, মানে কি? ওসাকা নি সুন্দে ইতান দেস্কা? ওসাকাতে ওসাকাতে মানে থাকেন কি? বসবাস করে বসবাস ওসাকাতে করেন কি? বসবাস করেছিলেন কি? করেছিলেন কি? হ্যাঁ, এ ইচি গো সাই মাদে ইচি গোসাই নাকি এটা? না, জু গোসাই। জুগোসাই জু গোসাই জুগোসাই মাদে। মাঝে না না, গোসাই শুনেন, মাদে। এখানে একটা ওসাকা নি- রুলস আছে, সেটা হলো আপনাকেও ধরবো একটা করে লাইন, তাই না? এখানে মেবি যখন যাকে ধরবো সেই কথা বলবেন, যদি না পারেন আমি বলে দেবো। হ্যাঁ, যদি আপনাকে জিজ্ঞেস করি বলবেন, তাহলে এইভাবে হইলে হবে কি, যে আপনাকে আবার যখন জিজ্ঞেস করবো অন্য কেউ যাতে না বলে। হ্যাঁ, সবাই যার যারটা শেষে বলবেন। আমি এই যে কজন হ্যান্ড রেজ করছেন প্রত্যেকেরে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, এ জু গোসাই মাদে ওসাকানি সুন্দেই মাসতা, মানে কি আমি 15 বছর পর্যন্ত কি হ্যাঁ। করেছিলাম? ওসাকাতে বসবাস করেছিল। বসবাস করেছিলাম। এই যে ইতান দেশ, এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? যে ইতান দেশ, ইমাস থেকে ইতান দেশ। সেই ইমাস থেকে ইতান দেশ আসছে। হ্যাঁ, তো কি থেকে আসছে? পাইনি তো। সুন্দেই মাস্কা, কথার হওয়ার কথা ছিল কি? সুন্দেই মাস্কা। হাই সেন্সে। হওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ এরপরে ওইটা তা ফর্ম প্লাস উন দেশ ব্যবহার হবে না? তা ফর্ম প্লাস উন দেশ মানে কনফার্ম করার জন্য, বিস্তারিত জানতে, কনফার্ম করতে, তাই না? বিস্তারিত sensei, জানতে, কনফার্ম হতে। এখানে ফার্স্ট প্রথম জনে জিজ্ঞেস করছে, মানে কনফার্ম করছে যে আপনি ওসাকাতে থেকেছেন কি, তো হ্যাঁ। ওটা কনফার্ম করার জন্য উনদেস্কা ব্যবহার হয়েছে, এরকম উনদেশ তো? ব্যবহার হয়েছে। হাই, আমি ওইটাই আপনারা জানতে চাচ্ছিলাম। গুড, ভেরি আমি গুড। সেন্সে এটা একটু কনফিউশন ছিল, উনদেশটা কি হবে, এজন্য একটু বুঝতে পারতেছি। ঠিক আছে, কনফিউজ থাকলে দূর করা হবে। এরপর হলো আমাদের শাহানুর সান, আপনি বলেন। হ্যাঁ শাহানুর, আপনি বলেন। 面白いデザインの靴ですね。 হাই, এটুকুর অর্থ বলেন। どこで ওমশিরো ডিজাইন নো কুৎসু দেশ নে, এটুকুর অর্থটা কি? সুন্দর ডিজাইনের জুতা তো হাই, সুন্দর ডিজাইনের জুতা তো হাই। どこで কোথা থেকে কাপ্তান দেশকা কিনেছিলেন কি কোথা থেকে কিনেছিলেন? হাই, এরপরে কিনেছিলেন ইন্দোনেশিয়া থেকে কাইমাস্তা ক্রয় করেছিলাম। ইদো আসুতা মানে ইদোয়া সুপার স্টোর থেকে। লাইক আপনি মনে করেন ইজি থেকে কিনেছেন। সুপার ইদোয়া, ওইখানে ওদের একটা শপের নাম ইদোয়া ইদোয়া সুপার স্টোর। হ্যাঁ এরপরে স্পেন নো কুস্তু দেশ হাই, সুপেইনো স্পেনের জুতা। হাই, এইখানে মূলত আপনার কি বোঝাইলো? গ্রামারের কোন খোঁচাটক দিছে এখানে আপনাকে? ওই যে দোকোদে কাত্তান দেশকা, কাত্তান কাইমাস থেকে, কাইমাসের তাফাম হলো কাত্তা, এরপরে উনদেশ। ভার্বের তাফামের সাথে উনদেশ হলে কি হয়? বিস্তারিত জানতে বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা কনফার্ম হতে ভার্বের তাফাম প্লাস উনদেশ ব্যবহৃত হয়। এই যে উনদেশটা ব্যবহৃত হয়েছে, তাই না? এখানে বিস্তারিত জানতে চাচ্ছে যে এই ডিজাইনের জুতা কোথা থেকে কিনেছেন। বুঝতে পারছেন এখানে? হ্যাঁ বুঝতে পারছি। এরপরেরটা আমাদের বলবে হলো এই জুবাইর আহমেদ খান, আপনি বলেন। এরপরে নোবেলটা ধরবো। জুবাইর আহমেদ খান, আপনি বলেন। স্যার 3 নম্বরটা হ্যাঁ 3 নম্বরটা। এখানে বলছে যে দোস্তে উকুরেতান দেস্কা, মানে কেন দেরি করেছিলেন? হ্যাঁ, এই যে বাসুগা, দেখেন ওকুরেতান, ওকুরে মাস থেকে ওকুরেতা, তারপর হলো উনদেশ। কেন? এটা হলো কারণ জানতে, তাই না? কারণ জানতে উনদেশ ব্যবহৃত হয়। সেটা কখন? ভার্বের তাফামের সাথে উনদেশ, তাই না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এরপরে এখানে বলছে যে বাসুগা কুনাকাতান দেশ, মানে হাই। বাস আসে নাই। এটা আমার এই যে সেদিন ভুল হয়েছিল, তাই না? বাস আসে নাই। গুড। জি স্যার। স্যার এটা কি কুনাকাতানকে ওই যে আমরা পড়ছিলাম যে নাই ফোরামে পড়ছিলাম যে সে নাই কুনাই, এই হ্যাঁ, কুনাই হ্যাঁ, থেকে কি কুনাকাতান হচ্ছে? নাইফম, এটা নাইফম। ইয়েস,
এরপরে 4 নম্বরটা আমাদের নোবেল সান পড়বে, 4 নম্বরটা। জি সেন্সেই। হ্যাঁ বলেন। ইয়োকু কারাওকে নি ইকিমাসু কা? হাই প্রায় কি কারাওকেতে যান? হাই ইয়ে আমার ইকিমাসেন। না, তেমন যাই না। হুম কারাওকে ওয়া সুকি জানাই দেস। হাই কারাওকে পছন্দ করি না। হাই এটা সেন্সেই কারণ জানতে কারণটা বললো যে কি কারণে পছন্দ কারাওকেতে করে যাই না। না। হাই এরপর হলো এইটা, এইটা আমাদের বলবে আমাদের রকি সান। রকি। はい、হুম 日本語でリポートを書いたんで、ですか。দেশগা। জাপানি ভাষায় হুম রিপোর্ট লিখবো। লিখতে পারো কি? লিখেছি কাইতা লিখেছি। লিখেছি। হাই ちょっと見ていただけませんか? হাই মানে একটু দেখবেন কি? হাই এটা দয়া হচ্ছে করে একটু ভার্বের দেখে তে ফর্ম প্লাস ইতাদা কেমাসেনকা। এখানে দুইটা রুলস কাটছে। আর একটা হলো মানে কাইতান। কাইতা তা ছিল হচ্ছে আপনার তা ফর্ম এন্ড এরপর উনদেস, মানে কি কনফার্ম করছে যে আমি জাপানি ভাষায় রিপোর্ট লিখেছি। এরপরে চুত্তমিতে ইতাদাকে মাসেনকা একটু দেখে দিবেন কি ই দেশো। দিবেন কি দেশীয় হাই মানে ভালো। সেন্সে এখানে দেশের পরে যে একটা গা আসছে, এই গাটা কি কারণে আসছে? গাটা না তো প্রশ্ন আপনার- করছে। না প্রশ্ন না, আপনারা ওই যে ই পড়ছিলেন না ওই N5 এ ওই কি বাক্য জানে বলো এটাকে, যে আমি হিরাগানা পারি কিন্তু কাতাকানা পারি না। হ্যাঁ এরকম একটা ছিল না? যেরকম একটা স্যার একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ না না এরকম একটা রুলস ওরকম একটা রুল না ছিল স্যার, না। একটা যে কিন্তু বলতে আরেকটা ওখানে গা পার্টিকেল বসে এরকম তো। হ্যাঁ হ্যাঁ ইনট্যাঞ্জিবল ওয়ার্ড, এগুলো ইনট্যাঞ্জিবল ওয়ার্ড। হাই সেন্সেই সেন্টেন্সটা আরেকবার একটু বলবেন বাংলায়, আমি লাস্টটা একটু বুঝি নাই। চোত্তমিতে ইতাদাকি মাসেন কাটা প্রথমটা বুঝছি আর কি। নিহঙ্গো দে জাপানি ভাষা দিয়ে রেপোতো কাইতান দেশগা রিপোর্ট লিখেছি। চুত্তমিতে ইতাদাকে মাসেনকা একটু দেখে দিবেন কি ই দেশো। ঠিক আছে। তো সেন্সেই আপনি যেটা বলছেন গা হইলে মানে একটা পারি একটা পারি না এরকম বুঝেছেন। তো সেন্সেই চোত্তমিতে ইতাদাকি মাসেন মানে এটা কি মানে হইছে কিনা চেক করে দিতে এই ক্ষেত্রে গা বসছে। হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে গা বসছে ইনট্যাঞ্জিবলের ক্ষেত্রে। যে হাই একটু দেখে দিবেন কি লিখেছি কিন্তু একটু দেখে দিবেন কি এরকম। এরপরে 6 নম্বরটা আমাদের সঞ্জয় সান বলুক। সঞ্জয় সান অনেকক্ষণ যাবত হাত হ্যান্ড রেজ করে রাখছে। কোক্কাই গিজিদো সেন্সেই হ্যাঁ হ্যাঁ বলেন, শুনছি আপনার কথা। কোক্কাই গিজিদো দো ও কেনগাকো শিতাইন দেসগা। হাই মানে জাতিসংঘ কোথায় না কোক্কাই গিজিদো হচ্ছে ডায়েট বিল্ডিং, ওই যে পড়লাম জাপানের ডায়েট বিল্ডিং আজকে। কোক্কাই গিজিদো হচ্ছে জাতিসংঘ না সেন্সেই? না 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 কোক্কাই গিজিদো হচ্ছে ডায়েট বিল্ডিং, জাপানের সংসদ ভবন। 17 নম্বর হুম হুম সংসদ ভবন। হুম কেনগাকো শিতাইন দেসগা। হাই দেশগা মানে কি কেনগাও শিতান মানে কি ভিজিট পরিদর্শন। পরিদর্শন। হাই কোক্কাই দো গিজিদো কেনগাকুন শিতাইন দেশগা মানে এই দেশগা। ডায়েট বিল্ডিং ভ্রমণ করতে চাই, পরিদর্শন করতে চাই। দো শিতারা ই দেশগা মানে কি দো শিতারা ই দেশগা। ওই যে ভার্বের তা ফর্ম রাই দেশকা ছিল না আমাদের রুলসটা, ওই রুলসটা। হুম আমি পরামর্শ চাওয়া বুঝে। হ্যাঁ হ্যাঁ পরামর্শ চাওয়া যায়। ভেরি গুড। দো শিতারা ই দেশকা কি করলে ভালো হয়? এরপরে সুকুসেতসু ইত্তারা সুকুসেসু ইত্তারা ই দেশো দেশু মানে কি সুকুসেতসু মিন্স সরাসরি, ইত্তারা ই দেশো সরাসরি গেলে ভালো হবে। ইকিমাসের তা ফর্ম হচ্ছে ইত্তা, এরপরে রাই দেশো। হ্যাঁ সরাসরি গেলে ভালো হবে। হাই এরপর হেইজিৎসু ইওয়া হেজেসুয়া হুম ইসু দেমো হুম মিরু কোতোগা দেখিমাস। হেইজিৎসু মানে কি কর্মদিবসের ইচ্ছু দেমো যে কোনো সময়, মিরু কোতোগা দেখিমাস কি ভালো দেখতে পারবে। কর্মদিবসের যে কোনো সময় গেলে কি ভালো দেখতে পারবে এটা বলছে। হ্যাঁ বা দেখতে পারবে, ভালো বলে নাই দেখতে পারবে এটা বলছে। দেখতে পারি আর কি। তার মানে এইটা থেকে আমাদের কিন্তু গ্রামারটা ভালোই বোঝা যায়, তাই না? ওকে এটা আমি আপনাদের জাস্ট অভ্যাস করতেছি, যদিও গ্রামার আছে সামনে।
সেন্সেই যেদিন ভোকাবুলারি পড়াবেন ওই দিনের রেঞ্জ পড়াই ফেলবেন? হ্যাঁ, বাকি সময় কি করবেন তাইলে? না সেন্সে ধরেন মানে ভোকাবুলারিটা ধরুন বাসায় চর্চা করে এসে রেঞ্জটা পড়লে তখন একটা ভালো হতো না, মানে তখন প্রত্যেকটা সেন্টেন্স বুঝে যেত যে কোনটা কি হচ্ছে। হ্যাঁ কারণ এখানে অনেক সেটাও কিছু করা মানে যায়, সেটাও করা যায়, বাট আমরা মেইনলি হচ্ছে রেনশু সিটা হচ্ছে বেশি প্র্যাকটিস করবো, অ্যান্ড দেন এই যে এই শব্দগুলো বা এইগুলো তো আপনার মেইনলি ভোকাবটা যা আপনি পড়ছেন চর্চার জন্য তো পড়া দরকার, তাই না? হাই এই জিনিসগুলো পড়লে আপনার ভোকাবুলারিটা আরো স্ট্রং হবে। হ্যাঁ, হাই আপনি বই যে ভোকাব দেখে দেখে মুখস্থ করার থেকে যদি এইগুলো পড়ে পড়ে দেখে দেখে বাক্যটা মিলান, এই ভাষার যে আপনার স্কিলটা এটা আরো বাড়বে আশা করা যায়। এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এটাই দেখছি যে এটাই করলেই ভালো হয়। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের সময় আছে, আমি হচ্ছে আপনাদের ভোকাব সহ গ্রামার সহ আর এই বইটা সহ আমি রেঞ্চু সিআরবি বুঝি না, আমি হচ্ছে আপনাদের এই ফুল চ্যাপ্টারটার একটা শব্দও যেন না থাকে যেটা আমি আপনাদেরকে বলে দেই নাই, যেটা আমি বলি নাই। এতে যে আমার লাভটা হবে সেটা হচ্ছে যখন আমি দিন শেষে 25 চ্যাপ্টার শেষ করব, যাতে আমি বলতে পারি আমি কিন্তু আপনাকে প্রতিটা শব্দেরই বাংলা বলে দিছি বা প্রতিটা শব্দকে আপনাকে আমি শেখানোর চেষ্টা করছি। কারণ আপনি কতটুকু নিছেন, আপনি মেইনলি যে যখন এই বইটা প্র্যাকটিস করবেন আপনার মানে ভাষা জ্ঞানটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলে যে মানে বাড়ে এবং ভালো হয় এটার ক্ষেত্রে। মুখস্থ তো করবেনই, আপনি ভোকাবগুলো পড়বেন, আপনি পড়ে আসবেন, দেন আমরা এখানে আরেকবার রিভাইজ করে ভোকাবটা তারপরে এই বইটাতে আসবো আমরা, মানে এই বইটাতে বেশি সময় দেবো এরকম আর কি চিন্তা। তা আপনারা কি বলেন? স্যার এটি ভালো হবে স্যার, যে বলেছেন এটাই ভালো হবে স্যার। এটা ভালো হবে আশা করা যায়। জি, রিডিংটা পড়লেই ভালো হবে, কারণ ভোকাবুলারি তো আমরা নিজেরাই পড়ে নিতে পারি। হ্যাঁ, রিডিংটা খুব জরুরি। এটা স্যার আমরা তো বাড়ি দিয়ে বলবো, সমস্যা নেই স্যার, আপনি পড়াই দিলেন আবার আমরা পড়লাম, সেটাই ভালো হবে স্যার। হ্যাঁ, তারপর ভিডিও তো থাকবে, ভিডিও দেখে দেখে আপনারা, আর এটা হলো সব শব্দ আপনি পারেন না, আমিও পারি না সব শব্দ, ধরেন আমিও পারি না, এটাই স্যার। আমি ধরেন 10টার মধ্যে 8টা পারি, বাকি 2টা পারি না। যখন আমি 8টা পারি বাকি 2টা কিন্তু আমি যদি জাস্ট একটু টুইকে রাখি কোথাও পরবর্তীতে একবার দেখলে আমার মনে হয়ে যায়, তাই না? তো আপনারা যারা N5 শেষ করে আসছেন এইখানে দেখাচ্ছে 10টার মধ্যে আপনি 5-6টা পারেন, আর যে 5-6টা পারেন না আপনি যে ওয়েতে আগান, আপনি লিখে রাখতে পারেন, আপনি কোথাও টুক দাগ দিয়ে রাখতে পারেন, আপনি খাতার অন্য কোথাও লিখে রাখতে পারেন, যেভাবে হোক না কেন আপনি যদি টুইকে রেখে পরবর্তীতে আপনার বইতে প্র্যাকটিস করেন, আমি আশা করি যে মনে থাকবে আপনার, এবং মনে রাখাটা এইভাবেই উচিত। তাহলে দেখেন এরপর মিরাসান হিক্কোশি নো নিমুৎসু ওয়া কাতাজুকি মাস্তাকা। হিক্কোশি, এই হিক্কোশি মিন্স, হিক্কোশি বলতে কি বোঝায়? বাসা বদলানো। হ্যাঁ, বাসা বদলানোর কি নিমুৎসু ওয়া কাতাজুকি মাস্তাকা। নিমুৎসু আজকে পড়লাম না আমরা, কি বলেন তো? জিনিসপত্র লাগেজ বা জিনিসপত্র। কাতাজুকি মাস্তাকা, গুছিয়ে রেখেছো কি? বলছে হাই দাইতাই কাতাজুকি মাস্তা। দাইতাই মিন্স কিছু কি করছি, গুছিয়ে রেখেছি। আনো গোমিও সুতেইন দেশগা দোকুনি দাস তারা ই দেশগা। সুতেইন দেশগা, সুতেইন মিন্স কি বোঝায় বলেন তো? স্যার এখানে বলছে যে গুমি ও সুতেইন দেসগা মানে ফেলে দিতে চাই, মানে ময়লাগুলা, যে ময়লাগুলো সুতেতাইন দেশগা। হ্যাঁ, সুতেতাইন মানে কি ফেলে দিতে চাই, তাই না? দোকুনি দাস তারা এই দেশকা, কোথায় ফেললে ভালো হবে? দোকুনি দাস তারা, এই যে আমরা জানি কি ভার্বের তাফাম, এরপর হচ্ছে রাই দেশকা, আপনার পরামর্শ নিতে, তাই না? হ্যাঁ, কোথায় ফেলে দিলে ভালো হয়? এরপর হচ্ছে ময়ূরুগমিওয়া। ময়ূরুগমি মিন্স পোড়ানো যাবে এমন ময়লা। ময়ূরুগমিওয়া গেচ্ছু ইয়োবি তো মুকু ইয়োবি নো আসা দাসতে কোদাসাই। গেচ্ছু ইয়োবি কি বার বলেন তো? সোমবার। এবং মুকু ইয়োবি বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। আসা মানে সকাল, দাসতে কোদাসাই দয়া করে ফেলুন। ঠিক আছে, পোড়ানো যাবে এমন ময়লা হলো সোমবার এবং বৃহস্পতিবার সকালে দয়া করে ফেলুন। এরপরে গোমি ওকিবা ওয়া চুসাজুনো ইয়োকোদেস। গোমি ওকিবা মিন্স হচ্ছে ময়লা রাখার স্থান, ময়লা রাখার ওকিবা মিন্স হলো পার্কিং, ওকিবা, হ্যাঁ, বাট এখানে হলো ময়লা রাখার স্থান। গোমি ওকিবা ওয়া, হ্যাঁ বলেন। ওকিবা মানে তো মানে কিছু রাখার স্থান, আর চুসা জো মানে পার্কিং লট। জো পার্কিং, হাই পার্কিং লট, ইয়েস। গোমি ওকিবা ওয়া চুসাজুনো ইয়োকোদেস।
পার্কিং লটের পাশে, মানে ময়লা রাখার স্থান হলো পার্কিং লটের পাশেই। এরপর হচ্ছে বিনিয়া কানওয়া ইচ্ছুদেস্কা, এবং সেন্সেই। হ্যাঁ বলেন। ইয়োকো দেশ মানে পাশে। হ্যাঁ পাশে পাশে। বিনিয়া কানওয়া ইচ্ছুদেস্কা, বিন এবং ক্যান কোথায় রাখবো, কখন কখন ফেলাবো, এখানে এই ইচ্ছুদেস্কা বলতেই কখন ফেলবে সেটা টাইমটা জিজ্ঞেস করছে। এরপর দৈবী দেশ, দৈবী মিন্স শনিবার না, শনিবার। এরপর হলো অকারি মাসটা, বুঝতে পারছি। এরপরে সোরেকারা ওয়োগা দেনাইন দেশগা, সোরেকারা ওয়োগা দেনাইন দেশগা, ওয়ো মানে গরম পানি, দেনাইন দেশগা মানে বের হচ্ছে না। এই দেখেন এই যে দেটা দেকাকে মাছ থেকে, হ্যাঁ ওই যে বের হওয়া যেটা এক্সিটের কাঞ্জি দেখছেন, এই কাঞ্জিটা ফলো করছেন, বাইরে হওয়ার কাঞ্জি যেটা, হ্যাঁ বাইর হওয়ার কাঞ্জি। দেনাইন দেশগা মানে পানি বের হচ্ছে না, গরম পানি বের হচ্ছে না। গাসু কাইশানি, এই দেখেন এই যে গাইশাটা ব্যবহার হয়েছে, গাসু গাইশানি মানে গ্যাসের কোম্পানিতে, এই যে স্পেসিফিক কোম্পানি বলেছে গ্যাসের কোম্পানি দেখছেন, গ্যাসু গাইশানি এন্ডাকু সিতারা, গ্যাসের কোম্পানিতে যোগাযোগ করলে সুগুকিতে কুরেমাসো, সুগুকিতে মানে দ্রুত এসে কুরেমাসো ঠিক করে দিবে, ঠিক আছে মেরামত করে দিবে। এরপরে সুমি মাসেনগা, দুঃখিত, দেনোয়া বাঙ্গো ওশিয়েতে ইতাদাকে মাসেনকা, এই যে ভার্বেতে ফর্ম প্লাস ইতাদাকে মাসেনকা, দেনোয়া বাঙ্গো ওশিয়েতে ইতাদাকে মাসেনকা, টেলিফোন নম্বরটি দিয়ে বাধিত করবেন কি, টেলিফোন নম্বরটি শিখিয়ে দিয়ে বাধিত করবেন কি, বলে দিয়ে বাধিত করবেন কি, এ ই দেশো, আচ্ছা ঠিক আছে, এ ই দেশো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন। মিরাসানা বলছে যে পানি পড়তেছে না, হ্যাঁ মানে পানি বের হচ্ছে না, তো উনি বলছে গ্যাসু গাইশানি, তো সেন্সে পানি বের হচ্ছে না গ্যাসের কোম্পানি মানে জিনিসটা মানে ওই জিনিসটা বুঝি না কি জিনিসটা কি হইছে, অ্যাকচুয়াল ঘটনাটা কি হইছে ওখানে। গরম পানি নাই, গরম পানি বের হচ্ছে না, গরম পানি কি দিয়ে গরম পানি করে, গ্যাস দিয়ে না, হ্যাঁ গ্যাস জ্বালিয়া, এই গ্যাস নাই, এন্ড গ্যাসের কোম্পানির সাথে যোগাযোগ করতে বলছে, বুঝতে পারছেন, গ্যাস ঠিক হইলে তো হ্যাঁ ওয়োগা মানে গরম পানি। হ্যাঁ এই আরেকটা কথা আপনাদেরকে একটু রিকোয়েস্ট, আপনারা এই কাঞ্জিগুলো একটু পড়ার সময় ফলো করবেন প্লিজ। হ্যাঁ এই দেখেন দেনোয়া বাঙ্গো, হ্যাঁ এবার প্রতিদিন অল্প একটু এই যে বাঙ্গো গোর কাঞ্জিটা একটু ফলো করেন সবাই। এই বইটা পড়ানোর উদ্দেশ্য আরেকটা, সেটা হচ্ছে আপনাকে কাঞ্জিটার একটু দেখানো, কাঞ্জিটা এখান থেকে যেন প্রতিদিন অনেক শেখা দরকার নাই, একটা একটা করে অল্প অল্প করে দেখেন। এই যে কিমাসের কাঞ্জিটা দেখেন, দেখছেন সবাই, কাঞ্জি তো প্র্যাকটিস আমরা করবই, বাট এখান থেকে দেখবেন, এগুলো খুব জরুরি। এইগুলা হচ্ছে কি, এইগুলা প্র্যাকটিস আপনারা নিজেরাও করতে পারেন, বাট আমি যেটা করি আপনারা নিজেরাই করেন, বাট আমার সামনে এতটুকুই, যে এক একজন এক একটা ধরি এবং সেইটা আমাকে করে দেখায় বলে, এইটা হচ্ছে আমার ভালো লাগে, এইভাবেই করাবো। তো প্রথমটা আমাদের প্রণয়সান একটু পড়ে শোনান তো, কি বলছে এখানে আসলে, কি বুঝাইছে। ইকুনদেশ, ইকুনদেশ মানে কি, কিরেইনা দেশ, এই ইকুনদেশটা কই থেকে আসছে, ইকুনদেশের মা বাপ কে, ইকিমাসের ডিকশনারি নাম হলো ইকু। হ্যাঁ হ্যাঁ তারপরে কি উনদেশ, কারণ কি ওইখানে কথা ছিল কি ডিকশনারি ফর্মের সাথে উনদেশটা বসে, তাই না? যখন আপনি যাওয়াটাকে কনফার্ম করবেন তখন ইকুনদেশ ব্যবহার হবে, যে বাক্যেই করেন না কেন, এইজন্য এখানে এটা দিছে। হ্যাঁ তো সেন্সে এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করছে ওরা যে কিরেই না উনদেশ সুন্দর, তাই না এরকম বলছে নাকি? না ওইটা তো সেন্টেন্স না, ওইটা আবার ই দেখাইছে অন্য একটা, যে কিরেই তাই না, এই যে না অ্যাডজেক্টিভের সাথে কি হয় উনদেশ, তাই না? এই যে এইটা দেখেন, এই যে এটা দেখেন একটু সবাই, এই যে দেখেন নাইজিবের সাথে কি হয়, নার সাথে এরপর উনদেশ, নান দেশ হয়ে যায়, তাই না? নাউনের সাথে নান দেশ, এই কিরেই না এটা হচ্ছে নাইজেটিভ, এই যে এটা নাইজেটিভ এর সাথে কি হয়েছে উনদেশ হয়ে গেছে কি কিরেই নান দেশ, দেখছেন? কিরেই নান, এইটা যখন নেগেটিভ করছে দেখেন তো কি হয়েছে। হ্যাঁ যা জানা সেন্সে এটা মানে কি বুঝাচ্ছে, কিরেই নান দেশ, কিরেই না অর্থ কি, কিরেই না মানে তো সেন্সে কিরেই না সুন্দর, কিরেই না মানে সুন্দর বলতো সুন্দরকে কনফার্ম করছে যে এটা সুন্দর, ঠিক আছে? কিরেইজা নাই দিয়ে ডাইরেক্টলি না বুঝাইছে, যেমন কনফার্ম এরকম বুঝাইছে যে আপনার কোন ধরেন আপনার হাতে এখন কি আছে
ঘড়ি আছে কোন তোকেওয়া কিরেই নাম দেশ, মানে কি এই ঘড়িটা কি, এই যে স্থায়ীভাবে একটা ঘড়ি বোঝাইছে, এই ঘড়িটা কি সুন্দর সুন্দর, এই যে এটা কনফার্ম করছে যে এইটাই সুন্দর, এইটাই যখন এটা কি কনফার্ম হলো এইটা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি সেন্সে। এরপরে তারপরটা পড়েন, তারপরটা এটা খুব জরুরি পড়েন। কিরেই জানাই না তারপরেই সে জানে যে ইকুর নিচেরটা জানে, আপনার হলো ইকুন নিচের কটা পড়ে নেওয়া উচিত ছিল। হ্যাঁ ইকুন দেশ, হ্যাঁ বলছি ইকা নাইন দেশ, কানাই দেশ ইত্তা ইত্তা কই থেকে আসছে শব্দগুলা, বাড়ি থেকে? সেন্সে না না ইকিমাসে ইকিমাসে হ্যাঁ ইকিমাসের নেগেটিভ হচ্ছে ইকা নাই, নেগেটিভ কোন নেগেটিভ, এটা প্রেজেন্ট নেগেটিভ তাই না, ইকা নাইন দেশ দেখছেন। এরপর হলো ইত্তা পাস্ট পজিটিভ, ইত্তা এরপর উনদেশ ইত্তানদেশ, ইকা তানদেশ নাকাত্তানদেশ এটা হলো পাস্ট নেগেটিভ। বুঝতে পারছেন ব্যাপারটা কই থেকে হচ্ছে? হ্যাঁ সেন্সে। এরপরে ওই যে নাইজেটিভটাকে কনজুগেশন করছে দেখেন, কিরেইজা নাইন ইকা দেশ, কিরেইজা নাইন দেশ এটা হচ্ছে পজিটিভ প্রেজেন্ট নেগেটিভ। এরপর হচ্ছে পাস্ট পজিটিভ হচ্ছে কিরেই দাত্তান দেশ, এবং পাস্ট নেগেটিভ হচ্ছে কিরেইজা নাকাত্তান দেশ, কিরেইজা নাকাত্তান দেশ। ওকে এটা হচ্ছে কনজুগেশন, কনজুগেশনটা কিন্তু খুব জরুরি লাগবে। সেন্সে কনজুগেশনটাকে সেন্সে একটু সহজ ফর্মে বলবেন জিনিসটা একটু, কনজুগেশন জিনিসটা। কনজুগেশন মিন্স আপনার একটা ভার্বকে বিভিন্ন ফরম্যাটে নেওয়া, যেমন আপনার কয়টা ফরম্যাট আছে, যেমন প্রেজেন্ট অ্যাফার্মেটিভ একটা আছে, আবার প্রেজেন্ট নেগেটিভ একটা আছে তাই না, আবার পাস্ট অ্যাফার্মেটিভ একটা, পাস্ট নেগেটিভ একটা। এখন যেমন আপনি এই যে ইকুন ইকিমাসরে যে চারটা করলেন না, হাই আপনি চারটা ফর্মে গেছে, হ্যাঁ চারটা ফর্মে গেছে, আপনি এরপরে তাবে মাসকে করবেন, যেমন কি তাবে মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে তাবেরু, তাহলে খাওয়াটাকে কনফার্ম করলে কি হবে, তাবেরুন দেশ, তাবেরুন দেশ, হাই তাবেরুন দেশ। এইভাবে আপনি মেনলি 4-5টা ইকে কনজুগেশন করবেন, তাইলে দেখবেন মোটামুটি আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন, করার চেষ্টা করবেন। কনজুগেটটা কিন্তু খুব জরুরি, এবং সামনে আরেকটু কনজুগেট আছে, এটার সময় দেখি কি করা যায়। এরপরে এইটা আরেকজন পড়েন, এটা আমাদের সঞ্জয় সান পড়ুন, সঞ্জয় সান আপনি পড়েন। সামুইন দেশ, হ্যাঁ সামুই এটা হচ্ছে কি বলেন তো, সামুই জিনিসটা আসলে কি? ঠান্ডা ঠান্ডা তো, বাট এটা কি ভার্ব, এটা কি নাউন, এটা কি? একটা নাউন না এটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ। কি ই অ্যাডজেক্টিভ, সামুই সামুইন দেশ। এরপর সামুকু নাইন, অর্থাৎ দেখেন আপনার প্রেজেন্ট অ্যাফার্মেটিভ ছিল সামুই, এইটাকে যখন আমরা প্রেজেন্ট নেগেটিভ করলাম হয়ে গেল সামুকুনাই, কুনাই যোগ করলাম, হ্যাঁ, এবং এটাকে যখন পাস্ট করি হয়ে যায় সামুকাত্তা, এবং যখন পাস্ট নেগেটিভ করে হয়ে যায় সামুকুনাকাত্তা। কি হয়? সামুকুনাকাত্তা। হাই এই কনজুগেটটা, এই যে এটা দেখেন তো, এটা কি সঞ্জয়, এটা কি? বিয়োকি, বিয়োকি নান্দেস, বিয়োকি অর্থ কি? নান্দেস অসুস্থতা, অসুস্থতা। এরপর বিয়োকি যা নাইন দেশ, এরপর হচ্ছে বিয়োকি দাত্তানদেশ, বিয়োকি নাকাত্তানদেশ। এখন এইটা আপনাদের মনে রাখার আর একটা ওয়ে আছে, সেটা হলো যে আপনি আমাদের ক্লাসটা শেষেই আপনি এইখান থেকে একটা মাস ফর্মের যে কোনো একটা ভার্ব নেবেন, ওইটাকে আপনি চারটা করবেন, দেন আপনি না ফর্মে থেকে যে কোনো একটা নেবেন, ওইটাকে চারটা করবেন, ই অ্যাডজেক্টিভ থেকে একটা নেবেন, চারটা করবেন। এই তিনটাকে যদি আপনি কনজুগেট করতে পারেন তাহলে হচ্ছে মোটামুটি আপনার কনজুগেটটা একটু ক্লিয়ার হবে, এবং কনজুগেটটা ভালো হলে আপনার যে কোনো বাক্যকে ধরাটা খুব ইজি হয়ে যাবে। এবং বাক্য কিন্তু ধরতে হবে, বাক্যর মধ্যে থেকে শব্দগুলো আর ধরতে হবে যে এর বেস ওয়ার্ড কোনটা, ও কোথা থেকে আসলো, জন্ম হইলো কই থেকে, ঠিক আছে, ওর জন্মটা আমাদেরকে ধরতে হবে। এই জন্য হচ্ছে কনজুগেটটা খুব জরুরি। আপনি নিজে নিজে তিনটা শব্দ নেবেন, যে তিনটা শব্দ মোটামুটি আপনার কমফোর্টেবল হয় এরকমই তিনটা নিয়ে লিখবেন, লিখে গ্রুপে দিবেন, দেখবো কে কত মানে ইউনিক শব্দ নিয়ে কনজুগেট করে, কনজুগেটটা আপনার লাগবে। এটা হচ্ছে আপনাদের সুকুদাই, ঠিক আছে। আর মাস্ট কিন্তু সবাই কনজুগেটটা করে দিয়েন। আর আমাদের এই ক্লাসটা কিন্তু একটু জরুরি, সবাই
N4টা কিন্তু একদম আরেকটা কথা সেটা হচ্ছে N5টা কিন্তু একদম হাতের মুয়া না যে আমি হাত আপনাকে উঠাই দেব মুখের কাছে আপনি জাস্ট স্টপ করে গিলে ফেলবেন, এরকম না। N4টা একটু হার্ড লেভেলের একটা পড়াশোনা, যেহেতু একটু হার্ড লেভেল, আপনাকে ওইভাবেই প্রথম থেকে একবারে খুঁটিনাটি বিশ্লেষণ করে প্রতিদিন অল্প অল্প যতটুকু কাজ এতটুকু করে আগায় যাইতে হবে। সেন্সেই এখানে চিকেত্তোগা ইরুন দেস্কা মানে ইরিমাস থেকে ইরুন দেস্কা মানে কিনেছো কি কনফার্ম করছে যে কিনছে কিনা এটা করছে। ইরুন দেস্কা, এই ইরুন দেস্কা অর্থ কি? ইরুন দেস্কা প্রয়োজন প্রয়োজন ইরিমাস মানে প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন আছে কি? ইরিমাস থেকে আসছে না এটা? হ্যাঁ হ্যাঁ। এরপরে আতারাশি পাসকোনো কাত্তান দেস্কা, এই যে কাইমাস থেকে দেখছেন, কাইমাসের তাফাম, নতুন কম্পিউটার কিনেছো কি? এরপর দারেনি চকোরেত্তো আগেরুন দেস্কা, কার কাছ থেকে? দারেনি কার থেকে? চকোরেত্তো আগেরুন দেস্কা, চকলেট পেয়েছিলে? ইৎসু নিহনে কিতান দেস্কা, কখন জাপানে এসেছিলে? এইটা আরেকজনকে দিয়ে বলা, এইটা আপনাদের বলুক হচ্ছে আমাদের কারে আজকে ধরিই নাই। এই সুমন ব্যাপারী সান আপনি বলেন এই 3 নম্বরটা দোষতে। দোষতে কাইসা ও ইয়াসুনদান দেস্কা। হ্যাঁ, মানে কি? ইয়াসুমি মাস থেকে, তাই না? কেন কোম্পানি হ্যাঁ, থেকে স্যার। ছুটি নিতে চান? কারণ জানতে, কারণ কেন কোম্পানি থেকে ছুটি নিতে চান, তাই না? হ্যাঁ এরপরে স্যার, দোষতে কাইসা ও ইয়াসুনতা দান দেস্কা। দেস্কা, হাই। এরপরে দোষতে দান দেস্কা। ইয়া কোনো সুকা নাইন দেস্কা, কেন দেস্কা, হ্যাঁ স্যার। সুকাই মাস থেকে সুকাই নাইন কেন হইলো? পাস্ট প্রেজেন্ট নেগেটিভ, সুকা এটা না- কেন? সুকে নাইন, হ্যাঁ, সুকে স্যার। নাইন, হাই। সুকে মাস মানে কি? বন্ধ করা স্যার, বন্ধ করে না? সুকে মাস মানে চালু করা। চালু করা। চালু করা স্যার, চালু করে স্যার। হ্যাঁ এসি সুকু নাই, চালু না হ্যাঁ, স্যার। কেন? হ্যাঁ, মানে এসিটা চালু না কেন? এরপরে আতামাগা ইতাকাত্তান দেশ, উত্তর দিছে ওই প্রথমটার উত্তর দোষতে কাইসা ও ইয়াসুনদান দেশকা, কেন কোম্পানি থেকে ছুটি নিতে চান? বলছে আতামাগা ইতাকাত্তান দেশ, মাথা ব্যথা করছে। আর নিচেরটার উত্তর দোষতে ইয়া কোনো চুকে নাইন দেশগা, কেন ওইটা চালু করেন নাই বা চালু না কেন? এরপর বলছে কোশো নান দেশ, কোশো নান মানে হচ্ছে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, ব্রেকডাউন। আইসেন স্যার। এরপরে এইটা অতাশি ওয়া উন্দোকাই নি কিমাসেন, অতাশি ওয়া উন্দোকাই নি, উন্দোকাই মিন্স ব্যায়াম করতে, উন্দোকাই নি কিমাসেন ব্যায়াম করতে যাব না। ইয়োজি গা আরুন দেশ, ইয়োজি মিন্স কাজ আছে। হ্যাঁ, এরপর অতাশি ওয়া উন্দোকাই নি কিমাসেন যাব না কেন কি? সুগোগা ওয়ারুই, সুগোগা ওয়ারুই বলতে কি বোঝাইছে? ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। এরপর এইটা আমাদের একজন পড়ে শোনাক, নোবেল সান 5 নম্বরটা একটু পড়ে শোনান। সেন্সেস হ্যাঁ, সুগোগা ওয়ারুই মানে অসুবিধাজনক সময় না, কিবুনগা ওয়ারুই তো মানে ভালো লাগছে না। মানে এখানে বলছে ওয়াতাশিওয়া উন্দো কাইনি কিমাসেন ব্যায়ামে যাব না। সুগোগা ভাই এখানে ওয়ারুই মানে উন্দুকায় তো কিরাজি ওয়ারুইন প্রশ্ন। দেশ মানে অসুবিধা লাগছে, এরকম অসুবিধা মানে তার খারাপ লাগছে এরকম। হ্যাঁ, ভাইয়া মানে উন্দুকায় তো কিরাজি প্রশ্ন। উন্দুকায় তো না, এক্সারসাইজ জিম ওয়ার্কআউট। এক্সারসাইজও বলতে পারেন। হ্যাঁ, সেন্সি পড়লাম তাহলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পড়েন, আপনাদের 2 মিনিট আছে, ক্লাসটা কেটে যাবে। ফিরেওগা হোসিন দেশগা ওকুত্তে ইতাদাকে মাসেন কা, হাই। ডাটা চেয়েছিলাম এই জন্য দয়া করে পাঠাবেন কি? হ্যাঁ, কাকি কাতা। আচ্ছা, কাকি কাতাগা ওয়াকারা নাইন দেশগা হুম, ওশিয়েতে ইতাদাকে মাসেন কা, হাই। কাকি কাতা লেখার মিন্স পদ্ধতি, হাই ই দেশ না। হ্যাঁ লেখার পদ্ধতি জানি না, দয়া করে শিখিয়ে দিবেন কি? হাই। এরপরে সাকুরা দাইগাকুয়ে ইকিতাইন দেশ গা, পড়েন এটাও। আচ্ছা, সাকুরা দাইগাকু এ ইকিতাইন দেশগা দোকোদে ওরিতারা ই দেশকা, হাই। সাকুরা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই এজন্য কোথা থেকে ওরিতারা, দোকোদে ওই ওরিতারা, কোথায় নামলে ভালো হবে? হ্যাঁ কোথায় ওরিমাস নামলে থেকে, ভালো হ্যাঁ? হবে? ওরিমাস মানে নামা, জি। ওরিমাস মানে ওঠা। হ্যাঁ, জি, হুম, হ্যাঁ। তারপর বলছে পোকেনশো ও ওয়াসুরেতান দেশগা দো সিতারা ই দেশকা, হুম। হোকেনশো মানে পোকেনশো তো বিমান না? লাইফ ইন্স্যুরেন্স।
হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বিমা কার্ড হারিয়ে ফেলেছি, এজন্য কি করলে ভালো হবে? হাই, তাহলে মিনাসামা আমরা নেক্সট ডে এখান থেকে শুরু করব, বাট আপনারা আজকে ভার্বের কয়েকটা কনজুগেশন লিখে রাখবেন। একটা হচ্ছে ভার্ব নেবেন, একটা হলো ই অ্যাজেটিভ, একটা হচ্ছে না অ্যাজেটিভ, এবং এই তিনটা নেবেন। হ্যাঁ, একটা ই অ্যাজেটিভ, একটা না অ্যাজেটিভ এবং একটা ভার্ব। এবং আগামীকাল থেকে আমরা রেনশু বি থেকে শুরু করব এবং এই চ্যাপ্টারটা শেষ করব। আপনাদের ক্লাস কালকে ক্লাস, হ্যাঁ হ্যাঁ এই টাইমই সেম টাইম। হ্যাঁ সেন্সে একটু পিডিএফটা দিয়ে দেন সেন্সে, বই নাই তো সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে দোমো আর মিনাসামা সায়োনারা, সায়োনারা মিনাসামা। ওকে ওকে, কেউ কিছু বললে বললেন, সমস্যা নেই।